আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার সিসিএফ সিলেবাসে যে সমস্ত স্টুডেন্টরা আছো, ইতিমধ্যে তোমাদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশ অনুযায়ী তোমাদের অনেকগুলো কিন্তু কোয়ারিজ আছে, সেগুলো আমি এই ভিডিওটার মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সেই সঙ্গে এই ভিডিওটাতে কয়েকটি ইনফরমেশান দিয়ে দেবো। যেমন প্রথম ইনফরমেশান হচ্ছে, অনেকেই প্রশ্ন করছিলে দাদা এইসি সাবজেক্ট থার্ড সেমিস্টার এবং এই থার্ড সেমিস্টারের যে জেনারেলদের মাইনর সাবজেক্ট, এই দুটো সাবজেক্টের পরীক্ষা অনেকেই বলছো হোম সেন্টারে হবে, অনেকেই বলছো সেন্টারে গিয়ে হবে। তো এই দুটো সেন্টারের মধ্যে মানে এক্সটার্নাল হবে নাকি নিজেদের কলেজে হবে, সেটা আমি ভালো করে বুঝিয়ে বলে দেবো। এবং হচ্ছে তোমাদের যারা এক্সামের যে এনরোলমেন্টের ফর্ম ফিল আপ ডেট দিয়েছিল, সেই ডেট অনুযায়ী তোমরা করতে পারো নি, সেই এনরোলমেন্টের ফর্ম ফিল আপ কবে থেকে কীভাবে করবে, এবং সেই সাথে বলে দেবো যে তোমাদের পেমেন্টের ব্যাপারটাও একটু বুঝিয়ে দেবো। সাথে তোমাদের এক্সামের রুটিনটাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। তাই জন্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যে সমস্ত স্টুডেন্টের এই ব্যাপারগুলো জানার খুবই প্রয়োজন, তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর যারা অবশ্যই জানো তারা ভিডিওটি স্কিপ করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি একটু বলে দিই, এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের এখানে দেখো দুটো নোটিশ দিয়েছে, যে 5ই মার্চ এবং 4ই মার্চ, ঠিক আছে? এখানে দুটো নোটিশ দিয়েছে। 4ই মার্চে দিয়েছে তোমাদের এক্সামের রুটিনটা, এবং হচ্ছে 5ই মার্চে দিয়েছে কি তোমাদের এনরোলমেন্টের রিশিডিউল নোটিশ, ঠিক আছে? তো এই দুটি নোটিশ অনুযায়ী তোমাদেরকে আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো আমি, কারণ ভিডিওটা করার সময় ডাউনলোড না করলে তোমাদের হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হয়, তাই জন্য আমি একটু ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোডে এখানে আমি তোমাকে ফার্স্টে এনরোলমেন্টের ব্যাপারটা আমি একটু বলে দিই। যারা এনরোলমেন্ট করতে পারোনি বা পেমেন্ট করতে পারোনি, তোমরা কিন্তু খুবই টেনশনে আছো, আমাকে বারবার করে মেসেজ করছো, দাদা যে তো আমাদের এনরোলমেন্ট করতে পারিনি, এরকম প্রবলেম হয়ে গেছিলো, কী করবো। তো দেখে নাও, ঠিক আছে? ফার্স্টে তোমাদেরকে আমি বলে দিই, এখানে সুন্দর করে কিন্তু বলে দিয়েছে যে সিবিসিএস এর ফার্স্ট সেমিস্টার যাদের সাপ্লি আছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, এবং কারা ফর্ম ফিল আপ করতে পারবে, যারা থার্ড সেমিস্টার সিসিএফ সিলেবাসের আছো। তো তোমাদেরকে আবার করে এক্সটেন্ডেড ডেট করেছে, ঠিক আছে? যে তোমরা এই ডেট অনুযায়ী 7 তারিখ থেকে করতে পারবে। 7 তারিখ থেকে কত তারিখ, যে 10 তারিখ অবধি, ঠিক আছে? সেম 1 সিবিসিএস এবং সেম 3 সিসিএফ তোমাদের দুজনের জন্য। এবং অ্যাডমিট কার্ড কিন্তু সবারই 13 তারিখ দেবে। তোমরা আগে যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদেরও 13 তারিখ দেবে, এবং যারা এখন এই বাড়িয়ে দেওয়া ডেটে যারা করবে তোমাদেরও 13 তারিখ দেবে, ঠিক আছে? তো এখানে লাস্ট পেমেন্ট বা সব কিছু ডেট কিন্তু আলাদা আলাদাভাবে দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু থার্ড সেমিস্টার স্টুডেন্ট, তোমরা এই ব্যাপারে অবগত। এর আগের বারেও হচ্ছে তোমরা ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা সুন্দর করে ফর্ম ফিল আপটা করে নেবে। নিজেরা না পারলে হচ্ছে নিজেরা পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না? আর যদি না পারো, আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটা দেখে নিও। না হলে তোমাদের হচ্ছে সাইবার ক্যাপ তো আছেই, ঠিক আছে? তো এবার আমি বলে দিই আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নটায় যাওয়ার আগে আমি তোমাদের একটু রুটিনটা একটু দেখাই। রুটিনটা এখানে দেখো, যে এখানে বিএসসির হচ্ছে রুটিন আছে। এটা তোমার আছে 4 ইয়ার বিএসসির রুটিন, এবং এই সাইডে আছে 3 ইয়ার বিএসসি রুটিন, ঠিক আছে? তো 4 ইয়ার বিএসসি রুটিন অনুযায়ী তো তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমাদের ওখানে ভালোভাবে বলে দেওয়া আছে। এবং যারা 3 ইয়ার্সের বিএসসির স্টুডেন্ট আছো, তোমরা একটু দেখে নাও যে তোমাদের এই রুটিনটার মধ্যে একটা জিনিস আছে যেটা অনেকেই বুঝতে পারছো না, সেটা হচ্ছে মাইনর এক্সাম কবে দেবে, ঠিক আছে? তো মাইনর এক্সাম তোমার এবং কবে এবং কোথায় হবে। তো ফার্স্টে আমি একটু বলে দিই, তোমাদের এইসি দেখো 28 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং এই এইসি যে 28 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা অনার্স জেনারেল সবার কিন্তু সমান, ঠিক আছে? এদেরও কিন্তু অনার্সদেরও কিন্তু 28 তারিখ থেকে শুরু, ঠিক আছে? তো অনার্সে দেখো ডিএসসি পেপারের তোমাদের যে ওদের যে অনার্স পেপারটা আছে, ওদের অনার্স পেপার কিন্তু আলাদা ডেটে থাকে, এবং মাইনারগুলো আলাদা ডেটে আছে। এই রকমভাবে জেনারেলদের কিন্তু নেই যে সিসি পেপার আলাদা হবে আর মাইনার পেপার আলাদা হবে, এরকমভাবে কিন্তু নেই। তো এইখানে এসছে গন্ডগোলটা বাজছে তোমাদের মনে, যে মাইনর পেপারে কবে পরীক্ষা হবে আর এইসি পেপারে কবে পরীক্ষা হবে। তো আমি বলে দিচ্ছি, তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য তো আমি অবশ্যই আছি। তো ফার্স্টে দেখো, চিন্তা নেই কোনো রকম। এইসি পরীক্ষা অনেকেই বলছিল না, অনেক স্যারেরা, অনেক হচ্ছে স্টুডেন্টরা, তোমরা যারা আমাকে বলছিলে যে দাদা এইসি পরীক্ষা তো এবার নিজেদের কলেজে হবে না, কি হবে? এইসি পরীক্ষা কিন্তু তোমাদের নিজেদের কলেজে হবে। যদি বলে কিভাবে, এখানে কলকাতা ইউনিভার্সিটি নোটিশ দিয়ে দিয়েছে। দেখো নোটিশটা যদি একটু ভালো করে পড়ো, তাহলে কিন্তু আলাদাভাবে তোমাদের চিন্তার কোনো কারণ থাকে না। বলছে যে এইসি এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট দ্য হোম সেন্টার কলেজ
ওন কলেজ, ঠিক আছে, স্টুডেন্ট ওন কলেজ মানে নিজেদের কলেজে তোমাদের কিন্তু এই এক্সামিনেশনটা তোমাদের কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলে দিই যে মাইনরের জন্য আলাদা করে যে ডেট দেয়নি, মাইনরের জন্য আলাদা করে কিন্তু আর কোনো নোটিশ কোনো হবে না, পাবলিশড হবে না, সোজাসুজি তোমাদের কিন্তু এবার অ্যাডমিট কার্ড চলে আসবে 13 তারিখে এবং 28 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে, ঠিক আছে। তো এখানে যে হচ্ছে ডেটগুলো আছে এর মধ্যে তোমার যে সাবজেক্ট আছে, ধরো মাইনরে তোমার পলিটিক্যাল সায়েন্স আছে, পলিটিক্যাল সায়েন্স, এখানে দেখো পলিটিক্যাল সায়েন্স 11 তারিখে পরীক্ষা আছে, ঠিক আছে। তো এই 11 তারিখেই কিন্তু তোমার মাইনরে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা হবে এবং তোমার যে মাইনর সে তোমার প্রশ্নের উপরে M1 বা যেটা তোমার M3 তো সেটা লেখা থাকবে, ঠিক আছে। মাইনরের ব্যাপারটা মাইনরের প্রশ্নই দেবে, ঠিক আছে। তো যেহেতু কারণ দেখো মাইনর তোমার মাইনর 3 বা থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের যারা সিসি পেপারে আছে তাদের সিলেবাস আলাদা, আবার মাইনরের যে সিলেবাস সেটা কিন্তু আলাদা, সেই কারণে তোমাদের প্রশ্নপত্রও কিন্তু আলাদা হবে, তাই জন্য টেনশন নিও না একদম কোনো। আর মাইনরে কিন্তু এই ডেটেই হবে। আর একটা কথা বলে দিই, তোমাদের অন্য অন্য সাবজেক্টের যে সমস্ত ডেট টাইমগুলো আছে সেগুলো তো তোমরা অনেকেই বুঝতে পারছো, অনেকেই যারা বুঝতে পারছো না তারা ভালো করে দেখে নাও। এখানে সিসি পেপারের ডেটগুলো আছে জেনারেলদের, হ্যাঁ। আর এইসি পেপারে যাদের বাংলা ইংলিশ ভালো করে আসে চেকলিস্ট ভালো করে দেখে নেবে, অ্যাডমিট ভালো করে দেখে নেবে। অনেকেই হয় যে এইসি সাবজেক্ট সারা বছর বাংলা পড়ে গেছে, ইংলিশ প্রশ্ন এসছে বা হচ্ছে ইংলিশ পড়ে গেছে বাংলা, এরম ধরনের কোনো যেন সমস্যা আগে থেকে না হয়। এখন থেকে যদি সমস্যা হয় তাহলে সেটা কলেজে মিটিয়ে নাও। এনরোলমেন্ট করতে গেলেও তোমরা ওখান থেকে দেখতে হবে, চেকলিস্ট থেকে দেখতে হবে, অ্যাডমিটের কাজ তো অবশ্যই দেখতে হবে। তো অ্যাডমিট আসার আগে যদি প্রবলেম কোনো হয় কলেজের অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করবে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আমি আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক সাবজেক্টের নোটস কিন্তু ফ্রিতে প্রোভাইডস করে দিয়েছি, পেইড ভার্সানও আছে। যারা পেইড ভার্সান নিয়েছো ভালো করে পড়ো, যারা আমার কাছে অনলাইন অফলাইন টিউশন পড়ছো তারা অবশ্যই ভালো করে পড়বে, যেভাবে তোমাদেরকে শিখিয়েছি পড়িয়েছি সারাটা মাস, তো সেইভাবেই পড়ো। আশা করছি কোনো অসুবিধা হবে না। বিগত ফার্স্ট সেমিস্টার তোমাদের সিনিয়ররা যারা এর আগেও যারা পড়ছে তারা অবশ্যই ভালোভাবে রেজাল্ট করে গেছে। আমাদের সবসময় আমাদের সাজেশান 100% কমন থাকে, তো নিশ্চিন্তে তোমরা প্রস্তুতি নিয়ে যাও। আশা করছি তোমাদের আর কোনো টেনশন হবে না। আর যারা নতুনভাবে আমাদের থেকে ভিডিওটা দেখছো এবং আমাদের থেকে নোটস পারচেস করতে চাও বা ফ্রি ভার্সানে অনেক সাবজেক্টের নোটস আছে নিতে চাও, তাহলে তোমরা একটা কাজ করবে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো, কতটা ইনফরমেটিভ হলো, অবশ্যই কমেন্ট লাইক করবে। কমেন্ট করলে আমি বুঝতে পারি যে তোমাদের কতটা উপকারে লাগছে বা তোমরা কতটা বুঝতে পারছো, ঠিক আছে। তো আমাদের এগিয়ে যেতে এইভাবে সহায়তা করো, আমাদের সাথে থাকো, আমি তোমাদের সঙ্গে অবশ্যই থাকবো, ঠিক আছে। তো চলো টাটা, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, টপিকটা বুঝতে পেরেছো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবে।